গল্প আমার একটাই যে তুই সিজন 2 লেখিকা সুরায়া সাত্তারুর মেয়ে পর্ব 19। আপনি কি সত্যি তাকে ডিভোর্স দিতে চান? কুর বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো। রূপার সাথে কুহুয়ে শহরের বেস্ট উকিলের সাথে দেখা করতে এসেছে ইসুপের সাথে সেই সম্পর্ক শেষ করবে বলে। আফতাব সাহেব আবার একই কথা বললেন। ঠিক সেই মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল তার ইসুপ ভাইয়ার হাস্যোজ্জ্বল মুখখানা। জল নয়নে টলমল দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, আমি ওনাকে ডিভোর্স দিতে চাই। আফতাব সাহেব চশমার উপর দিয়ে কুহুরের দিকে আবার তাকালেন। হালকা কেসে বললেন, কিন্তু আপনার বিয়ে 6 মাস হয়নি। তার উপর আপনি একা এই ডিসিশন কীভাবে নিতে চাইছেন? আপনার পরিবার পরে ঝামেলা করবে না তো? কুর চোখের জল গড়িয়ে পড়ল টুপ করে হাতের উপর। রূপা কু হাতটি আঁকড়ে ধরে বলল, কু, আরেকবার ভেবে নে। কু চোখের জল মুছে নিল, বলল, আমি ঠিক আছি। আপনি কাগজ ঠিক করুন স্যার, যেভাবে পালন করুন। আই নিড এ ডিভোর্স। আফতাব সাহেব ছোট শ্বাস ছাড়লেন। তার 50 বছর বয়সে এমন কেস প্রথম দেখলেন, যেখানে ডিভোর্স দিতে এসে কেউ কেঁদে কুটে শেষ হচ্ছে। বাসার গভীরতাটাই হয়তো এমন। খুব জানতে ইচ্ছে করছিল এদের ভালোবাসার গভীরতাটা কত, কিন্তু জানা হলো না। জানতে চাইলেও জিজ্ঞেস করার কিচ্ছু হলো না। তিনি বললেন, ঠিক আছে, বসুন, আমি কাগজ তৈরি করে নোটিশ পাঠিয়ে দেব। আফতাব সাহেব কিছু মুহূর্তের মাঝে ফিরে এলেন। ডিভোর্সের নোটিশ এগিয়ে দিয়ে বললেন, পড়ে দেখুন। কু ঢুকরে উঠল। রূপা কুর পিঠে হাত বুলিয়ে শান্ত হাতে বলল। কু কাগজটির দিকে তাকিয়ে ভাবছে, কি অদ্ভুত তাদের সম্পর্ক। 4 মাস আগে যাকে বিয়ে করতে চাইলো না, তার সাথে হলো। প্রেম পড়ল, নতুন করে ভালোবাসল সেই কি না। কু কাঁদতে থাকলো, কাগজটি তুলে নিয়ে পড়তে থাকল। বলল, আপনি এসব কি লিখেছেন? উনি মোটেও নেশা করেন না, আমার গায়ে হাত তোলেন না, অত্যাচার করেন না, বরং আমার অনেক খেয়াল রাখেন। দেখুন, আপনি ডিভোর্স তাড়াতাড়ি চাই, তাহলে এসব লিখতে হবে। কু মুখে হাত চেপে কাঁদতে লাগলো। এসবে যে ইসবের গায়ে দাগ লেগে যাবে। তবুও মনকে ঠিক করলো, বলল, অন্য কোনো উপায় নেই? আফতাব সাহেব বিরক্তিতে নাক মুখ কুঁচকে বললেন, আপনি কি সত্যি ডিভোর্স চান? তাহলে এভাবেই হবে, নয়তো আমি কেন কেউই এ সম্পর্কে থেকে মুক্ত করতে পারবে না। কু হাউমাউ করে কেঁদে দিল। সে কিছুতেই পারবে না ইসুপের শুভ্র মনে কাদা লাগাতে। কু তার মায়ের কোলে শুয়ে আছে। আজ 5 দিন সে বাপের বাড়ি। কুর মা মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। ইসুপের ফোন কেন ধরছিস বলতো? সংসারে ছোটোখাটো মনোমালিন্য তো হয়, তাহলে কেন এসব রাগ গুসা করে বসে আছিস? কু নীরবে চোখের জল ফেলল। মার কথা এড়িয়ে গিয়ে বলল, মাথা ব্যথা করছে মা, টেনে দাও তো চুলগুলো। সুমি হতাশ হলেন। মেয়ে তার এ বিষয়ে কিছুই বলছে না। বলছে তাদের মাঝে কি এমন হলো যে কুহে এমন মরছে যাচ্ছে ভিতরে ভিতরে। কুর মা চুল টেনে দিতে লাগলো। তখনই দৌড়ে এলো কুহুদের বাসার কাজের মেয়ে, বলল, দোল্লা ভাই আইছে। কুহু ব্রু কুচকাল। ইউসুফ এখন কেন এলো ভেবেই পেল না। ইউসুফ এক গাদা মিষ্টি নিয়ে হাজির হয়েছে, সাথে সবার জন্য গিফট। কুর মা খুশিতে গদগদ হয়ে বললেন, কুহু, ইউসুফকে চা পানি দে, এত দূর থেকে এলো ছেলেটা। ইউসুফ বলল, না খালামণি, আমি ফ্রেশ হবো, তারপর কিছু মুখে দেব। দোলাবাড়িতে শরীরটা জর্জরিত। কু ঘরে নিয়ে যায় ইউসুফকে। কু দাঁড়িয়ে রইল। ইউসুফ আর চোখে দেখে নিল কু ভার করে রাখা মুখটা। ইউসুফ হেসে বলল, আমি রুমে যাচ্ছি, তুই বরং চাটা নিয়ে। কু গেলে আধা ঘন্টা পর চা ছাড়ায়। ইউসুফ তখন খাটের মাঝে 2 হাত পিছনে দিয়ে মাটিতে পা রেখে হেলে বসে আছে। কুকে দেখে সে বলল, আমার ফোন কেন ধরছিস? এমনি। আমাকে ইগনোর কেন করছিস? কু ইউসুফের দিক পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। মনে পড়ে গেল সেদিন রাতের কথা। সে মেয়েটি কীভাবে ইউসুফকে ঝাপটে ধরে ইউসুফ পিঠে চুমু খেয়েছিল তার কথা। কু সেদিন মনে ছিল মেয়েটির চুল টেনে ধরে কতগুলো লাথি গুঁতা দিতে। তারপর যে ঠোঁটে চুমু খেয়েছিল তা কেটে কুচি কুচি করে কুকুরকে খাওয়াতো। কিন্তু হায়, নিজের প্লেটে গর্তে সে কী করবে? সেদিনের কথা মনে পড়তেই কু চোয়াল শক্ত হয়ে গেল।
তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলল, আপনি কোন দেশের রাজা, মহারাজা যে ইগনোর করা যাবে না? এসব ভ্রু কুঁচকালো। কীভাবে কথা বলছিস তুই? আপনি এটারই প্রাপ্য, শুকরিয়া করুন আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেইনি। এসব হাঁ করে রইল। এত রাগ, এত ক্ষোভ কোর মনে? আমি তোকে এক্সপ্লেন করতে চাই। সেই সুযোগটা তো দিবি না? আর কোনো সুযোগ আমি দেব না আপনাকে। আমি আপনাকে ঘৃণা করি। আপনি আমাকে ঠকিয়েছেন, আপনি ঠকবাজ। ইউসুফ রেগে গেল। কুয়োর টেনে কাছে নিয়ে এলো, মুখ টিপে বলল, একদম বাজে কথা বলবি না, আমি তোকে ঠকাইনি। কুয়ো ইউসুফের হাত ছাড়িয়ে নিল। সেটা সেদিন আমি স্বচক্ষে দেখে এসেছি। ইউসুফ কুয়োকে আবার কাছে টেনে নিল। কুয়োর গালে হাত রেখে আদ্র কণ্ঠে বলল, বিশ্বাস কর বাবু পাখি, আমি তোকে ঠকাইনি। সব সময় আমরা চোখে যা দেখি তা সত্যি নয়। আমি আপনাকে বিন্দুমাত্র বিশ্বাস করি না ইউসুফ ভাই। আই হেট ইউ। আপনি আমাকে পুতুল ভেবে শুধু ইউজ করে গেছেন। আপনার আমাকে নয়, আমার শরীরটা চাই। আপনার কামনা বাসনার জন্যই শুধু আমাকে চাই। ইউসুফের রাগ এবার মাথায় উঠে গেল। কুয়োর গালে থাপ্পড় লাগালো। কুয়ো ফ্লোরে পড়ে গেল। ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেল। গাল হাতে দিয়ে চেঁচিয়ে বলল, আপনি একটা কাপুরুষ ইউসুফ ভাই। আপনি আমার জীবনটা শেষ করে দিলেন। আমি থাকবো না আপনার সাথে। আমি ডিভোর্স দেবো আপনাকে, বুঝলেন? ইউসুফের কানে ডিভোর্সের কথা যেতে চোখ মুখ আগুনের পিণ্ড হয়ে গেল। কুয়োর দু হাতে বাহু চেপে ধরে তুলল, বলল, আমি বেঁচে থাকতে তুই কখনো ছাড়া পাবি না। পাজা কোলে করে কুয়োকে নিয়ে বেরিয়ে গেল ইউসুফ। কুয়ো এদিকে চিৎকার করতে লাগলো, সে যাবে না। ইউসুফের সাথে কখনো যাবে, একদম যাবে না, চলবে।